নারীদের চরমভাবে হেয় করে জামায়াত আমিরের এক্স আইডি থেকে পোস্ট দেওয়া হয়েছে, এমন অভিযোগ ঘিরে চলছে পক্ষে বিপক্ষে ঝড়। ঢাবিতে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে, ঝাড়ু মিছিল করেছে ছাত্রীরা। পক্ষে বিপক্ষে সংবাদ সম্মেলন করেছে জামায়াত এবং বিএনপিও। শনিবার বিকেল 4:30টার দিকে ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেলের একটি ইংরেজি পোস্টে বলা হয়, আমাদের বিশ্বাস, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটি আসলে পতিতাবৃত্তিরই আরেকটি ধরন। এরপর পোস্টটি ভাইরাল হয়ে যায়। পরে জামায়াত দাবি করে তাদের আমিরের এক্স আইডি হ্যাক হয়েছিল। হাতিরঝিল থানায় করা সাধারণ ডায়েরিতে এমনটি বলেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। রোববার সকালে সংবাদ সম্মেলনে জামায়াত অভিযোগ করে সরকারি উৎস ও রাষ্ট্রপতির কার্যালয় থেকে শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সূত্রপাত হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এছাড়া জামায়াত আমিরের অফিসিয়াল ফেসবুক ও এক্স হ্যান্ডেল থেকে বলা হয়েছে আইডি হ্যাক ও মিথ্যাচারের মাধ্যমে অপপ্রচার চালিয়ে তাদের নির্বাচনী প্রচারণাকে কলুষিত করা হচ্ছে। তবে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন এ নিয়ে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে প্রশ্ন করেন, পোস্টের 9 ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘণ্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। এদিকে এই পোস্টের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নারীদের বিষয়ে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের দৃষ্টিভঙ্গি যুগে যুগে প্রমাণিত। যুগে যুগে তারা একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে যে নারীরা কর্মের জন্য ঘর থেকে বের হয় তাদেরকে তিনি পতিতা হিসাবে আখ্যায়িত করেছেন, স্পষ্টভাবে তিনি এটি করেছেন। আর বাকি কোনো জায়গায় জামাতের যে এজিটাল দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। তবে বাস্তবে কি হয়েছিল তা নিয়ে সন্দিহান নেটিজেনরা। সাংবাদিক জুলকারনাইন সায়ের লিখেছেন, যখন তিনি অ্যাকাউন্টটি নিজ আয়ত্তে এনে পাসওয়ার্ড পরিবর্তন করলেন তখন তার অবশ্যই একটি মেইল পাওয়ার কথা। সেই মেইলটা শেয়ার করলেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।